আগুন লাগার ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন। ৫ তলা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ শুরু হয়েছে। পুড়ে যাওয়া ৪টি ফ্লোর ২ সপ্তাহের মধ্যে কাজের উপযোগী করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত সচিব। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও কতগুলো ফাইল পুড়েছে তা নির্ধারণে ২টি কমিটি গঠন করা হয়েছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। পোড়া ভবনে প্রাণের সঞ্চার, ফিরেছে কর্মচাঞ্চল্য। ৫ তলা পর্যন্ত সরানো হয়েছে আগুনের ক্ষতচিহ্ন। ১১ দিন পর এসব দপ্তরে কাজে ফিরে স্বস্তিতে কর্মীরা। আছে চাপা আতঙ্ক ও ভয়। গত ২ দিন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, ইলেকট্রিসিটি লাইন ইনস্টলেশন এগুলো পিডব্লিউডি করেছে। আমাদের লোকজন ছিল, আমরাও ছিলাম। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত এখনও অবরুদ্ধ। বেশিরভাগ কক্ষ পুড়ে গেছে, ছাই হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ ফাইল। বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে বের হয়েছে। নিশ্চিত হতে কিছু আলামত পাঠানো হয়েছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায়। পুড়ে যাওয়া এসব ফ্লোর ২ সপ্তাহের মধ্যে ব্যবহার উপযোগী করবার চেষ্টা করছে গণপূর্ত বিভাগ। এটা কমপ্লিট করে দিচ্ছি, তা কমপ্লিট করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, ১০-১২ দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। আগুনে প্রায় সবটুকু পুড়েছে শ্রম মন্ত্রণালয়ে। এসবের ক্ষয়ক্ষতি নির্ধারণে ২টি কমিটি গঠন করা হয়েছে। আপনার কিছু স্যাম্পল বা ওখানে কিছু আপনার কালেকশন করা হয়েছে, যেটা আমি যেটা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা বিদেশে পাঠানো হয়েছে, যে সেটা আসলে তদন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তারাই বলতে পারবে। তবে এটাও সত্য যে আসলে আমাদের যে ইলেকট্রিক ওয়্যারিংগুলো যেটা আছে, এবং সেটা দেখা গেল যে প্রাথমিক পর্যায়ে যে কেবল দিয়ে করা হয়েছে, এটার পরে হয়তো অনেক রুমগুলো আবার রিনোভেট করা হয়েছে, সেখানে এসি লাগানো হয়েছে। এটি রিপেয়ার করার আগে প্রথম জিনিসটা হলো যে এটি কতটুকু ব্যবহারযোগ্য। এটি আসলে অবশ্যই আমি মনে করি যে পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আমাদের হাই পাওয়ার কমিটি দিবে, সেখানে স্ট্রাকচারাল কি অবস্থা আছে, বিশেষ করে বুয়েটের ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে এটা কতটুকু ব্যবহারযোগ্য। আমরা 2টো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি, এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। আগুন নেভাতে যেসব ঘাটতি ছিল সেগুলো পূরণে গুরুত্ব দিচ্ছে গণপূর্ত বিভাগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।